তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠা না কত পৃষ্ঠা এটা যেন ৩৫ পৃষ্ঠার সমাধান তুলে ধরছি। ৩৫ পৃষ্ঠার মৌলিক গুণনীয়কগুলো কীভাবে বের করব আমরা সে সম্পর্কে জেনে নেব। এছাড়াও মৌলিক এবং যৌগিক সংখ্যা কী সে সম্পর্কে অবশ্যই একটু জেনে নেব। যাক, এখান থেকে আমরা শুরু করি কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যক আম পারল, অর্থাৎ কোনোটা থেকে 4টি, কোনোটা থেকে 7টি, কোনোটা থেকে 12টি, কোনোটা থেকে 21টি, এভাবে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। এখানে লক্ষ্য করো, দেখা যাচ্ছে যে এখানে কি বলেছে, দুটি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা আর দুইটির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। অ্যাকচুয়ালি ভাবে অনলি দুটি গুণনীয়ক রয়েছে কার? লক্ষ্য করে দেখো, যে সংখ্যাকে মানে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটাই হচ্ছে তার দুটি গুণনীয়ক রয়েছে। আর সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক গুণনীয়ক হচ্ছে 2। এক মৌলিকও নয়, যৌগিকও নয়, কেননা মৌলিক সংখ্যা হতে হলে তার দুটি গুণনীয়ক থাকতে হবে। এই জন্যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, কেননা 2-এর দুটি গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। ওকে, তো যাই হোক, এখানে 2 নাই। আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে চতুর্থ শ্রেণীতে একবার জেনেছি। অর্থাৎ যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আর যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়াও আরও অধিক গুণনীয়ক আছে বা আরও গুণনীয়ক আছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে। এখানে বলেছে দুটি গুণনীয়ক রয়েছে এমন সংখ্যা, তো যেসব সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না সেসব, যেমন হচ্ছে রয়েছে 7, তারপর রয়েছে তোমার 37, তারপর 43, তারপরে তোমার হবে 59। এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা বলে দিচ্ছি আস্তে আস্তে। 4 এটা হচ্ছে দুটির অধিক রয়েছে। কেন রয়েছে? কেননা এই 4কে 1 দ্বারা, 2 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করা যায়। এরপর 12কে 3 দ্বারাও ভাগ করা যায়, 1 2 3 4। এরপর 21কে দেখো 3 দ্বারাও ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, তাই না? 36কেও তো যাবে অবশ্যই, তাই না? 4 নং 36 আমরা জানি, আরও আছে। যাই হোক, আমি এত বিস্তারিত না বলে এমনিতে বলছি, 1-এর অধিক থাকলেই হলো। হ্যাঁ, 1-এর অধিক গুণনীয়ক যারা আছে সেগুলোই। 49-এর তো অবশ্যই হবে, 1 আছে, 49 আছে, এছাড়া 7 7 তো 49 আছে। 57 হবে। কেন? 57কে 1 দ্বারা ভাগ করা যায়, 57 ভাগ দ্বারা যায়, এছাড়াও 3 দ্বারা ভাগ করা যায়, কারণ 3 19-এ 57 হয়, সো 19 দ্বারাও ভাগ করা যাচ্ছে। 3 দ্বারা তো ভাগ করা যাচ্ছে, আবার 19 দ্বারা ভাগ করা যাচ্ছে। 63ও হবে, কেননা 3 দ্বারা ভাগ করা যায় 63কে, আবার 21 দ্বারাও ভাগ করা যায়, তাহলে 63। এইভাবে আমাদের ভাগ হয়ে গেল। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক তা বের করি। তো আমরা তো বলেই দিলাম, এখানে দেখো 37 43 এবং 59, এই সবগুলোই কিন্তু মৌলিক। 7টা দেওয়াই আছে। এরপর দেখো, এই যে এই ঘরে বসবে 37, এই ঘরে বসবে 43 আর এই ঘরে 59। সংখ্যাগুলোর মধ্যে
4টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক, চারটি করে বলছি, সংখ্যাগুলোর মধ্যে 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা, তাই না? যার 2টি গুণনীয়ক থাকবে শুধুমাত্র এক আর ওই সংখ্যা, সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হবে। এখানে বলেছে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা হবে যৌগিক সংখ্যা হবে। এটা হবে, এখানে লিখতে হবে যৌগিক সংখ্যা হবে, যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। মৌলিক সংখ্যার গুণফলের সমান, অর্থাৎ যৌগিক সংখ্যাকে ভাঙলে মৌলিক সংখ্যা পাওয়া যায়, তাই না? যেমন 4কে যদি ভাঙো 2 দুগুণ 4, এই যে 2 একটা মৌলিক, এই 2 একটা মৌলিক, তাই মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা, এটাই বোঝাচ্ছে। 12কে ভাঙলে 6 দুগুণ 12, আবার 6কে ভাঙলে 3 দুগুণ 6, তাহলে এই যে মৌলিক সংখ্যাগুলো বের হলো, এই মৌলিক সংখ্যার গুণফলই কিন্তু যৌগিক সংখ্যা 12। অনুরূপভাবে 36, এই যে এই সবগুলোর গুণফল, আর এগুলো এক একটা কিন্তু মৌলিক সংখ্যা, 2 2 3 3, এই সব মৌলিক সংখ্যার গুণফলই হচ্ছে 36, আর 36 একটা যৌগিক সংখ্যা। যা এই কারণে এই কথাই বলেছে এখানে যে মৌলিক সংখ্যার গুণফলের সমান, মৌলিক সংখ্যার গুণফলের সমানই হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এই পদ্ধতিতে বলা হয়, এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা এইভাবেই করতে পারবো, মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক, প্রত্যেকটি গুণনীয়ককে। তাহলে মৌলিক উৎপাদক বলে অথবা মৌলিক গুণনীয়ক বলে। এখান থেকে আমরা শিখলাম গুণনীয়কের অপর নামই হচ্ছে উৎপাদক, অথবা উৎপাদকের অপর নাম গুণনীয়ক। গুণনীয়কের আরেকটি নাম উৎপাদক, অথবা উৎপাদকের আরেকটি নাম গুণনীয়ক। ওকে, এর পরবর্তীতে একটা কাজও আছে এখানে, অবশ্যই কাজটা করে দেব। নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করে। এই যে 18, তো 18কে আমি প্রকাশ করছি, যেহেতু এটা 18, প্রথমেই আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ভাগ করা যায় কিনা সেটা দেখব, অর্থাৎ 2 গুণ 9, 9 দুগুণ 18। আবার 2 তো হলো, 2 থাকি গেল, এই 9কেও ভাঙা যায়, যতক্ষণ না ওই যৌগিক সংখ্যাটা মৌলিক সংখ্যায় রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত ভাঙা যাবে। 9কে ভাঙা যায়, 3 3কে 9। সো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ওকে, এর পরবর্তীতে আমি 2 নম্বরটা দেখি, মুছে দিলাম। 2 নম্বর, 27 তোলার পরে সমান চিহ্ন দেবে। দেখো 27 একটি বেজোড় সংখ্যা, সো 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে প্রথমে আমরা নিতে পারি 3 নং 27, 3 গুণ 9। 3 একটি মৌলিক সংখ্যা হয়ে গেল, কিন্তু 9 একটি যৌগিক, সো 3 গুণ এই 9কে আবার ভাঙি আমরা, 3 গুণ 3। এই হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ, এই যে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করছি। বাস এটাই, এইভাবে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 32, 3 নম্বরটা বলছে 32, মানে আগে সংখ্যাটা কিন্তু তুলবে, এইভাবে তুলবে। 32 সমান দেবে, 32 একটি জোড় সংখ্যা, সো 2 দ্বারা ভাগ করা যায়, 2 গুণ 16। বাস 2কে আবার নিলাম। এবার 2 তো মৌলিক সংখ্যা, একে আর বিশ্লেষণ করতে হচ্ছে না, 16কে ভাঙা যায়, সেটা কি 2 গুণ 8। আবার 2 গুণ 2, এই দুটো তো মৌলিক সংখ্যা, একে আর ভাঙা যাচ্ছে না। এবার এই 8কে ভাঙা যায়, সেটা কি 2 গুণ 4। আরও করা যাচ্ছে, সেটা কি 2 গুণ 2 গুণ এই 2, এই 3টাই কিন্তু মৌলিক সংখ্যা, সো এগুলোকে ভাঙা হচ্ছে না, শেষ পর্যন্ত এই 4কে ভাঙা যাচ্ছে। যতক্ষণ যৌগিক সংখ্যা বেঁচে থাকবে অঙ্কের মধ্যে ততক্ষণ 2 গুণ 2।
তার মানে এই 5টা 2-এর গুণফলই হচ্ছে 32। কিভাবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাই না? আচ্ছা, দেখতে একটু খারাপ লাগছে, এই তো। আসলে শেখানোর ক্ষেত্রে বারবার একই জায়গায় দাগ পড়ে যাচ্ছে, তো যার কারণে এমন মনে হচ্ছে। ঠিক আছে, তো এখানে একটু ভালো করে 2 গুণ 16, 2 গুণ 16কে ভাঙলে হবে 2 গুণ 8, তারপর 2 গুণ 4 দুগুণ 8, 2 গুণ 4, তারপরে 2 গুণ 2 গুণ এই 4কে ভাঙলে হবে 2 গুণ 2। এই ওকে, এটাই হচ্ছে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটি আছে 56। সো 56 তুলবে এইভাবে, তোলার পরে সমান চিহ্ন দিলাম। 56কে ভাঙা যাবে, 56 জোড় সংখ্যা, সো 2 গুণ 28, 2 গুণ 28। এরপর 2 গুণ এই 28কে যদি ভাঙো, 28 একটি জোড় সংখ্যা, সো 2 গুণ 14 দুগুণ 28। এবার 14কে ভাঙতে হবে, কারণ 14 একটি যৌগিক সংখ্যা। যতক্ষণ যৌগিক সংখ্যা থাকবে ততক্ষণ ভাঙতেই থাকবো, আর শেষ পর্যন্ত এইভাবে তুলতে থাকবো। 14, 2 7 দুগুণ 14, 2 গুণ 7 গুণফল হিসাবে প্রকাশ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে 35 পৃষ্ঠার এটুকুই সমাধান থাকলো। আগামী দিন ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো। ভালো থেকো সবসময়, দীর্ঘ সময়, এবং তোমাদের ফিউচার লাইফে অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।